ওই আলেম ওলামাদের দোয়া আল্লাহ কবুল করেছেন, নতুবা 5ই আগস্টে শেখ হাসিনা পাঠ করেছিলেন ছায়া যাওয়ার মতো তৌফিক হয় নাই। তারা কখনো চিন্তা করে নাই দেশের মাটি থেকে পলায়ে যাবে। আমরা মানুষের মুখে মুখে তুলে দেই নাই। আজকে আপনারাই চিন্তা করেছেন, সব দল দেখছে, একবার জামাত ইসলামের আপনারা দেখা দরকার। প্রিয় ভাইয়ের আমার, আমিও বলবো অনেকদিন তো দেখছেন, একবার জামাত ইসলামের দেখেন। যদি জামাত ইসলামী কথা দিয়ে কাজ না করে, আমাদের নেতাদের আরেকটা বৈশিষ্ট্য, তারা রাজনৈতিক মাঠে যা বলে বাস্তবে তা করে না, করে। আর আমরা জামাত ইসলামী এমন কত কথা পাবলিকের সামনে বলবো না যে কথা আমরা রক্ষা করতে পারবো না। কারণ এটা কে নিষেধ করেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফালুন। তোমরা এমন কোন কথা বলো না যে কথা তোমরা আমল করতে পারবা না। তো এবার আমরা কথা দিলাম, আমরা মুখে যা বলতেছি বাস্তবে আপনারা তা পাবেন। যদি বাস্তবে তা পান, 5টা বছর যদি কোন দুর্নীতিমুক্ত সরকার থাকে, তাহলে বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে। আর যদি এমনটা না হয়, তাহলে আমরা আপনাদের কাছে ভোট চাইতে পারবো না, আপনারা আমাদেরকে ভোট দেওয়ার কোনো দরকার নাই। সাফ কথা। একবার কি আমরা সুযোগ পাইতে পারি তো? এটা কেন দিব? আল্লাহকে খুশি করার জন্য। একটা ইসলামী শাসন, একটা ইসলামিক সমাজ, যে সমাজে কোনো বৈষম্য, দুর্নীতি, অত্যাচার, জুলুম, নির্যাতন থাকবে না, এমন একটি সমাজ আমরা চাই। এই সমাজের জন্য আপনারা লক্ষ্য করেছেন, বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে 300 আসনে প্রার্থী ঘোষণা করেছেন। আমাদের এই আসনে আমাদের জেলা আমির ডক্টর জাহাঙ্গীর আলম ভাইকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমি আজকে আপনাদের কাছে আমাদের প্রার্থী ডক্টর জাহাঙ্গীর আলম ভাইয়ের জন্য দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাই। আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আমরা শুধু একা নই, আমরা এবার সমস্ত আলেম ওলামাদেরকে সাথে নিয়ে একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে চাই। কারণ সমস্ত আলেম ওলামারা যাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে, তারা কখনো মানুষকে ঠকাতে পারে না। এজন্য এবার আপনারা সুযোগ করে দিবেন। সেই প্রত্যাশা রেখে সন্ধ্যা থেকে পর্যন্ত আপনারা কষ্ট করে এখানে বসেছেন। সবচেয়ে ভালো হইতো আমাদের প্রার্থী যদি আপনাদের সামনে